প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নাম, একজন প্রতারকের নাম, একজন বাটপারের নাম, একজন বুদ্ধি থাকলে টাকা আসে এই কথার উদ্যোক্তার নাম। একটা মানুষ কেমন হতে পারে এটা আমরা বুঝতে পারি। তিনি পড়া লেখা শিক্ষা দীক্ষা মানবিক গুণাবলী কোনো কিছুর কথা না বলেই যেই মানুষটা বলতে পারে বুদ্ধি থাকলে টাকা আসে, টাকা টাকা টাকা। আপনারা বলেন বুদ্ধি নেই, বুদ্ধি নেই, বুদ্ধি থাকলে টাকা আসে, এই কথাটা যার মুখ থেকে বের হয় তিনি নোবেল পুরস্কার বিজয়ী হতে পারেন না, তিনি কোনো একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন না, তিনি ডক্টর হতে পারেন না, তিনি শিক্ষিত কেউ হতে পারেন না, তিনি শিক্ষিত কেউ একজন হতে পারেন না। শিক্ষিত মেধাবী মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের মুখ থেকে এই ধরনের প্রতারকের মতো কথা বেরোতে পারে না। তিনি আমেরিকার সাথে যেসব চুক্তি করেছেন বাংলাদেশের হয়ে নির্বাচনের 3 দিন আগে, বাংলাদেশকে তিনি ধ্বংস করেছেন। তিনি আমেরিকার নাগরিক হিসেবে এই চুক্তিটি করেছেন বাংলাদেশের সাথে। বাংলাদেশকে কতভাবে পেছানো যায়, আমেরিকার দাসে পরিণত করা যায়, সেটা ডক্টর ইউনূস সাহেব করেছেন। শিশুদের হামের টিকার ব্যাপারে তিনি তার ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তার স্বাস্থ্য উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই লোক, এই ভদ্রলোক না, মানে এই মানুষটি বাংলাদেশের কোনো কল্যাণের জন্য কোনো প্রকার একটা মিনিট চিন্তা করেন নাই। নিজের জন্য চিন্তা করেছেন, নিজের স্বার্থের জন্য চিন্তা করেছেন, নিজের ভবিষ্যৎ কি এই লোকটার আমি আর বুঝি না। তার ছেলে মেয়ে কারা, পরিবারের সদস্যকে, এটা দেশের মানুষ জানে না। এটা দুঃখজনক। একটা দেশের প্রধান উপদেষ্টা বা একটা দেশের প্রধান ব্যক্তি, তার প্রজন্ম কারা, কারা তাকে সার্ভ করবে, তার ছেলেকে, মেয়েকে, মেয়ের জামাইকে, নাতিকে, এটা দেশের মানুষ জানার অধিকার আছে, মানুষ জানতে চায়। কিন্তু এই বাটপার জাতীয় মানুষটি আমাদের দেশবাসীকে সেটা জানতে দেয়নি। তাহলে একটা মানুষ কি রকম চরিত্রে সেটা বুঝতে পারেন। শিশুরা হামে মারা যাচ্ছে, তিনি জাপানের শিশুদের সাথে উল্লাস করছেন। তা আমাদের হামের শিশুদের ব্যাপারে, হামের শিশুদের মৃত্যুর ব্যাপারে তার একটা কোনো কথা আছে, কোনো আফসোস তিনি করেন নাই। বরং জাপান থেকে এসে তিনি তার গ্রামীণ ব্যাংকের 50 বছর উদযাপন করেছেন, তার নোবেল পুরস্কার বিজয়ের 20 বছর উদযাপন করেছেন। তিনি সেই মানসিকতার মানুষ। মানে পৃথিবীতে এটা একটা দৃষ্টান্ত হলো যে নোবেল প্রাইজ বাটপারও পেতে পারে, নোবেল প্রাইজ চিটিংবাজও পেতে পারে, নোবেল প্রাইজ দেশ ধ্বংসকারীও পেতে পারে। কি কারণে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন? নোবেল প্রাইজের অপমান হলো। নোবেল কমিটি তারা পুনর্বার বিবেচনা করতে হবে যে কাউকে নোবেল দেওয়ার আগে তার ভূত, ভবিষ্যৎ বা অতীত চিন্তা করা উচিত, কিন্তু সেটা নোবেল কমিটি চিন্তা করে নাই। আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতারণার, তিনি যে প্রতারক তার জন্য সুপারিশ করেছে, সুপারিশ করে এই লোকটাকে আজকে বহিরুহে পরিণত করেছে। কিন্তু বেসিক্যালি তিনি একজন বাটপার, তিনি একজন মিথ্যাবাদী, তিনি একজন প্রতারক, তিনি একজন চিটিং, তিনি একজন লাফাঙ্গা, তিনি একজন অ্যাপেস্টিন, বাংলাদেশের অ্যাপেস্টিন। তো ডক্টর ইউনূসকে যারা চিনেন নাই, এখনো বুঝেন নাই, তারা বুঝেন। ডক্টর ইউনূসকে মানুষ মহামানব মনে করেছিল, কিন্তু তিনি মহামানব নয়, মহানিকৃষ্ট মানুষ, মহানিকৃষ্ট প্রতারক মানুষ। তার কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, এগুলো অথবা তার যদি স্টিল ছবিও দেখেন, কোনো দেশের মানুষের সাথে, কোনো নাগরিকের সাথে স্টিল ছবিও দেখেন, দেখবেন তার এক্সপ্রেশন কেমন, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে ছবি তোলেন, এগুলো দেখতে হয়। আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের সাথেও তিনি দুর্ব্যবহার করেছেন, তাদেরকে নিয়ে তিনি কটূক্তি করেছেন। তিনি বলছেন আমাদের যারা বিদেশে যায়, আচ্ছা কিছু হচ্ছে ভুয়া ট্রাভেল এজেন্সি বা প্রতারক যারা আছে ওনার মতো, তারা যারা বিদেশে যেতে চায় তাদের সাথে প্রতারণা করে। তার মানে এই নয় যে আমাদের প্রবাসী ভাই বোনেরা সবসময় জাল কাগজপত্র ব্যবহার করেন, তা না। তারা তাদের মতোই করে যায়। তারা ওই যে আদম ব্যাপারী যারা করে, অবৈধ ব্যবসায়ী যারা, এরা প্রতারণা করে, এরা ভুয়া কাগজপত্র তৈরি করে। তিনি সেটা বন্ধ করতে পারতেন, বন্ধ করার কোনো উদ্যোগও নাই। তিনি প্রবাসীদের উপর দোষ চাপিয়ে দিলেন। অথচ প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে ডক্টর ইউনূসের এই 18 মাস সচল রেখেছিল। এই 18 মাসে দর্শক মন্ডলী, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে দাবি, এই 18 মাসে ডক্টর ইউনূস সাহেবের কোনো একটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক কাজ আছে? রাষ্ট্রের মানুষের জন্য তিনি কোনো কথা বলেছেন? ছাত্রছাত্রীদেরকে নিয়ে তিনি কোনো কথা বলেছেন? শিক্ষকদেরকে নিয়ে তিনি কোনো কথা বলেছেন?
ক্রীড়াক্ষেত্রে তিনি তার কোনো উপদেশ আছে, তার কোনো বক্তব্য আছে? নাই। তিনি কোনো কিছুতেই কোনো ভূমিকা রাখেন নাই। তিনি শুধু খাই খাই করেছেন, তার চাই চাই করেছেন। তিনি আরো চান, আরো চান, আরো চান। নিজের মামলা মোকদ্দমা উইথড্র করে নিয়েছেন, ব্যবসা বাণিজ্য বাগিয়ে নিয়েছেন। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ওনাকে যারা চিনে নাই, অনুরোধ করব ওনাকে চিনে নিন। ওনার ভালো কাজ একটা দুইটা যদি আপনারা উদাহরণ দিতে পারেন তো দিবেন। দেশের যে ক্ষতি করেছেন তিনি, আমেরিকার সাথে চুক্তি করে, বিভিন্ন দেশের সাথে চুক্তি করে তিনি বাংলাদেশকে দাবিয়েছেন, ডুবিয়েছেন। আরেকটা কথা বলতে চাই, তিনি যে বলছেন সারা পৃথিবীর মানুষ দরখাস্ত করছে, সারা পৃথিবীর মানুষ তার কাছে দরখাস্ত করে, 25 সালে এই, 26 সালে এই, 27 সালে কি হবে? একটা চিঠি মানে কে দরখাস্ত করবে? আমাদের কাছে লোক চাই বাংলাদেশ থেকে। কে করেছে? কোন কোন তিনি বলেছেন যে রোহিঙ্গারা মিয়ানমারে যে ঈদ করবে, করেছে? এ দুই একটা কথাতেই তো চেনা যায় যে ডক্টর ইউনূস সাহেব কি, ওনার মন মানসিকতা কেমন। সো এই প্রতারক লোকটা বাংলাদেশে প্রতারণা করেই এসছে। যে জুলাই আগস্ট আন্দোলন ধারাবাহিকভাবে 2018 সাল থেকে করেছে, করে চক্রান্ত করে সমস্ত কিছুকে হাত করে নিজে ক্ষমতা কুক্ষিগত করে দেশকে একটা বিশৃঙ্খল পরিবেশের দিকে ঠেলে দিয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, ততদিন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে রাখবে। ধন্যবাদ।